যে আল্লাহ পৃথিবীতে মানব সৃষ্টি কিভাবে শুরু করেছে। পৃথিবীতে এই মানব সৃষ্টি নিয়ে ফিলোসফিক্যালি সায়েন্টিফিকলি অনেক ধরনের কথাবার্তা, তো আমাদের ধর্মের মধ্যে বিষয়টা ক্লিয়ার এবং ক্যাটাগরিক্যাল। আল্লাহ বলছেন ওয়া ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখান থেকে আমাদের বেসিক্যালি কথাগুলো আজকে শুরু হবে ইনশাআল্লাহ। এখানে আল্লাহ বলছেন ওয়া ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকা, এটা একটা সৃষ্টি হচ্ছে মালাইকা। When Allah subhanahu wa ta'ala said to the angels, কি বলেছেন? ফিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, I am going to create vicegerent on earth. আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করব। Before the creation of the human being, Allah subhanahu wa ta'ala designed the whole world and made it very much convenient for us. Whatever we need for our physical survival, for our spiritual survival, Allah subhanahu wa ta'ala had arranged everything before the creation of Hazrat Adam alayhis salam. ওরা পৃথিবীকে ডিজাইন করে সাজিয়েছেন, যাহা কিছু আমাদের প্রয়োজন। এরপরে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের সৃষ্টির 7টা ধাপ, ধাপে ধাপে স্টেজ বাই স্টেজ চমৎকার করে আল্লাহ সূরা মুমিনুন একটা সূরা আছে কোরআনে পাক, ওই সূরার মধ্যে আল্লাহ হিউম্যান বিং এর 2 ধাপের যে সৃষ্টি, একটা বায়োলজিক্যাল ক্রিয়েশন অফ হিউম্যান বিং আর একটা হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান বিং, এই দুইটা জিনিসকে একসাথে বর্ণনা করেছে। কি বলেছেন দেখেন কোরআনে পাকে, ইটস অ্যামেজিং। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি একেবারে ফ্রম দ্য এক্সট্রাক্ট ক্লে, একেবারে মাটি থেকে, টনটনা মাটি থেকে। তো আমি তো টনটনা মাটি থেকে সৃষ্টি হই নাই, আমি আমার মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, এটা হচ্ছে আদম সৃষ্টি, মানে কেমিক্যাল কনস্টিটিউশনটা কিভাবে হয়েছে হযরত আদম আলাইহিস সালাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এরপরে শব্দ ব্যবহার করেছে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। দিস ইজ দি second stage of the human creation, which is biological dimension, biological constitution, আমার মা বাবার মাধ্যমে। কিন্তু শব্দ 2 আয়াতের মধ্যে আল্লাহ 2টা স্টেজ বর্ণনা করে দিয়েছেন। শব্দ ব্যবহার করেছেন সুম্মা, আরবির মধ্যে একটা শব্দ হচ্ছে সুম্মা, একটা শব্দ হচ্ছে ফা। আপনি আয়াতের পরে দেখবেন ফাও এসেছে, সুম্মা এসেছে। যখন সুম্মা আসে, সুম্মা মানে দুই ঘটনা ঘটেছে, 2 ঘটনার মাঝখানে একটা লম্বা সময়, লং পিরিয়ড অফ টাইম has been spent between these 2 stages. তো যখন সুম্মা ব্যবহার করে আমরা বলি সুম্মা লিতারাফি, মানে সুম্মা যখন ব্যবহার হবে তাহলে বুঝতে হবে যে 2 ঘটনা একসাথে ঘটেনি। আমি ঘর থেকে বের হয়েছি, বাংলাতে আমরা বলি অতঃপর, অতঃপর আমি সেন্টারে গিয়েছি। এখন অতঃপরের মধ্যে মানে কতক্ষণ পরে গেছে, 1 দিন পর, 1 বছর পর, 1 মাস পর। আপনি আরবির মধ্যে যখন সুম্মা ব্যবহার করবেন, তো এটা 100 বছর পরে হইতে পারে, 1 লাখ বছর পরে হইতে পারে, তারাফি। আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে একেবারে মাটির পেট থেকে সৃষ্টি করেছি, মানে আদম আলাইহিস সালাম। একই কথা আল্লাহ কোরআন শরীফের শুরু আজকে আমাদের যে আয়াত, কি বলেছেন ওয়া ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আই এম গোইং টু ক্রিয়েট ভাইসজেরেন্ট অন আর্থ। আচ্ছা, কিভাবে সৃষ্টি করেছি এই কথা এখানে উল্লেখ করেন, এই কথা আবার অন্য আয়াতের মধ্যে উল্লেখ করেছে। এরপরে কি বলেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, এরপরে I made you a drop of water in the womb of your mother, a very secure place. Wow. Thumma ja'alnahu nutfatan fi qararin makin. Qararin makin means such a beautiful atmosphere in the womb of my mother. I started my journey as a drop of water.
and this is such a secure place আল্লাহ বলতেছেন এরপরে কি করেছে দেখেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারি সুম্মা খালাকনা নুতফাতা আলাকা ফা খালাক দেখছেন এখন আবার ফা চলে আসছে এখন আর সুম্মা নাই কারণ নুতফা আলাকা হইতে সময় লাগছে কিন্তু আলাকা পরবর্তী স্টেজগুলো যাইতে 40 দিন সময় এজন্য ফাতে এসে গেছে সুম্মা খালাকনা নুতফাতা আলাকা ফা খালাকনা আলাকাতা মুদগা ফা খালাকনা মুদগাতা ইযামা ফা কাসাওনা ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আমার আল্লাহ বলছেন যে এই যে ড্রপ অফ ওয়াটার এটা কি স্টেজ বাই স্টেজ আই ডেভেলপ ইন দ্য womb of the mother and after 40 days it became toothed land. Before that it was looks like a hanging mass, looked like a leech. Then it became toothed land. Then mudga, after mudga আমার আল্লাহ বলতেছেন এরপর আমি কি করেছি হাড্ডি ডেভেলপ করেছি bones. এরপর আমি বোনের উপরে I clothed with the flesh. আমি বোনের উপরে মাংস মাংস দিয়ে বোনকে কাপড় আবৃত করেছি I clothed with the flesh. আচ্ছা ثم أنشأناه خلقا آخر এই স্টেজ বাই স্টেজ ডেভেলপমেন্টের পরে এটা পূর্ণ অন্য একটা সৃষ্টির রূপ ধারণ করেছে আপনি বায়োলজির বইয়ে যদি দেখেন প্রথমে নিজেকে নিজে দেখেন ইউ কান্ট বিলিভ আপনি তো নিজে পারবেন না কেমন লাগে দেখতে কিন্তু যখন পূর্ণ শেপ চলে আসে আমার আল্লাহ বলতেছেন এই ডেভেলপমেন্টের পরে সুম্মা আনশানাহু খালকান আখার ইট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ক্রিয়েশন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আমার আল্লাহ বলতেছেন এবার তুমি আমার গ্রেটনেসটা খেয়াল করে দেখো আমি হাউ গ্রেট আই এম আচ্ছা তারপরে কি বলতেছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন এরপর একটা নির্দিষ্ট সময়ের পরে it might be 50 years might be 60 years might be 70 at best 100 120 you have to come back to it. This is for another life it is called death summa innakum ba'da zalika lamayitun then you're going to die for example today 226 2017 when our children will be writing 2070 I don't know how many of us will be surviving on this earth this is the culture I have to leave I have to depart I mean there will be a big demise okay Allah subhanahu wa ta'ala said summa ba'da dhalika lamayitun summa innakum yawmal qiyamati tub'athun এরপরে কিয়ামতের দিন আমার সামনে দাঁড়াইতে হবে কেন আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে পাঠিয়েছেন দ্বীন দিয়ে দ্বীন এজন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন if you seek any path other than Islam it will not be accepted in the court of Allah আচ্ছা এখন খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে দ্বীনকে দ্বীন বলা হয় কেন যেমন আমাদের হচ্ছে we call it দ্বীন ইসলাম our deen is Islam now what is deen if you read Arabic dictionary and you will find many meanings deen has many meanings to find out the meanings the most important way is to find out the root word তো দ্বীনের রুট ওয়ার্ডের দিকে যদি আমরা যাই তো আমরা দেখি এখানে দানা দাইনুনা দাইন দিয়ানা মুতাদাইয়িন তামাদ্দুন মাদিনা সবকিছুর উৎপত্তি দ্বীন থেকে all these words has been derived or taken from the root word dal ya nun acha there are many meanings let me share with you 1 2 3 meanings then you will understand how interesting it is whole phenomena and the concept will be understood very easily the whole idea is all about debt that I am indebted to someone so what is deen deen means I am indebted to someone who has granted me many blessings that's why I am indebted to him who I am indebted to the creator who created me how many blessings you count first of all look at your brain how it works how beautifully it works if it doesn't work what happened to you no value in the society you will be simply big boat on your parents তাইলে আমার এই যে ব্লেসিংস আল্লাহ রাব্বুল আলামিন আমার ইনওয়ার্ড আউটওয়ার্ড ফিজিক্যালি স্পিরিচুয়ালি আল্লাহ আমাকে কত দারুণ করে ডিজাইন করেছেন এরপরে চোখ দিয়েছেন দুইটা আপনি কোন সময় যদি একটু চোখ বন্ধ করে হেঁটে দেখেন ইউ সি ইউ ফিল ইট কেমন লাগে আপনার এরপর আপনার মানে 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস
তাবৎ জিনিসগুলো আল্লাহ দিয়েছেন, এগুলো আপনার ফিজিক্যাল বিষয়। এরপরে আপনি পৃথিবীর দিকে তাকান, মাউন্টেন, ocean, such a beautiful environment. These all are the blessings of Almighty Allah. That's why Allah said, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا. If you start counting the blessings of Almighty Allah, you will never be able to count. That much blessings Allah subhanahu wa ta'ala has given to you. So because of all these blessings, I am indebted to Almighty Allah. That's why the day of judgment is called Maliki Yawmiddin. Maliki Yawmiddin মানে এখানে দিন শব্দের অর্থ রেখনি, day of accountability, day of judgment, day of repayment. I have to pay back to Almighty Allah whatever I owe to Him. বুঝতে পেরেছেন? তাইলে আমার there is a dying debt upon my neck. I have to repay. There are many company payment debt recovery. So the day of judgment, in fact, the day of recovery. All the youths, all my brothers, all my sisters, every individual has to stand up in the court of Almighty Allah. Nobody is there. Parents will be running away from us. I run away from my family. Friends run away from the friends. Same thing happened in the COVID-19. We have seen with our own eyes. I was in United Kingdom. I have seen them. Children didn't attend the funeral prayer of their parents. Brother didn't attend in the funeral prayer of their. We 5 to 6 people used to bury the dead body. You see? So we have already seen with our own eyes how this thing is going to be happening in the day of judgment. So the day of judgment, the main concept is Allah subhanahu wa ta'ala will tell you that you are indebted to me. You tell me how to repay. Then what will be my answer? Mawla, how I can repay? Allah subhanahu wa ta'ala said, you cannot move until you pay me back because you indebted to me. Okay? You have lived a long life, 40, 50, 60, 70 years in my blessings. But you have to pay me back. That's why the day of judgment is called Maliki Yawmiddin. Yawmuddin. Yawmuddin means the big day that Allah subhanahu wa ta'ala will demand from us that all our debt has to be paid in the court of Almighty Allah. Now I can say, well, Allah, how to pay? How I can pay? Then Allah subhanahu wa ta'ala said, the second meaning of deen is Allahumma salli ala sayyidina Muhammad al-Barik. It's rain. Rain that returns again and again. Rain that returns again and again and bring the life to the earth. This rain is in metaphorical sense. Here rain means guidance. Rain means guidance. That's why there is an unbroken chain since the time of Hazrat Adam alayhi salam till Prophet Muhammad sallallahu alayhi wasallam. From Adam till Prophet Muhammad sallallahu alayhi wasallam, all the prophets come with same deen, same rain, same guidance. They have educated us, taught us how to repay. I am indebted to Almighty Allah. Then how to repay? Allah subhanahu wa ta'ala said in the Quran, if you want to repay, then there are 5, 6 things you must have to apply in your life. Otherwise, day of judgment will be devastating for you. At this moment, if I can't repay any debt, what the recovery guys they do with us? Same thing would be happening in the day of judgment. There will be no parents, no brothers, no sisters, nothing. I can't move even without pay back. Blessings of Almighty Allah. This is very important. So how to pay? He said Tawheed, the first thing. Did he accept me as I am one? Risala, Rasulullah sallallahu alayhi wasallam. So Rasulullah sallallahu alayhi wasallam has right upon me. What is the right of Rasulullah? I have to believe in him. I have to respect him. I have to love him. I have to follow him. Then I have to help his mission. For example, today we gather, very small gathering, but we are helping in the mission of the Holy Prophet sallallahu alaihi wasallam. What is the mission of the Holy Prophet? To propagate the message of Deen. We all are here. We are part and parcel of this mission. And very few people are granted this special favor who join and work for the mission of the Rasulullah sallallahu alaihi wasallam. The third important thing is adala.
to establish balance, justice, adala, and then compassion, mercy, and then sharing your wealth, sharing my wealth, sharing my knowledge with others. Whatever Allah subhanahu wa ta'ala granted me, given to me, okay, in the form of knowledge, in the form of wealth, in the form of social influence, I have to share with others. But in this society, especially, we become, day after day, we become egoistic and I society, I-based society. It has to be we-based society. If it is we-based society, society is beautiful. If it is I-based society, then there will be no peace in your mind. That's why. So, sharing your wealth, that's why in a beautiful verse Allah subhanahu wa ta'ala said, إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ. Allah subhanahu wa ta'ala commanded us for three things. إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ بِالْعَدْلِ, adala. Adala means justice. To maintain balance. So there are three things that I have to maintain balance. Otherwise my personality would be imbalanced. If my personality is imbalanced, then something pushed me, okay, to commit suicide. Something, 24/7 I will say that, and I am boring life. I don't know, no peace in it. Because there is a big imbalancement in your personality. One thing is between me and my Lord. This balance has to be maintained. The second most important thing is between me and myself. Because in my world, there are two forces. One is positive, one is negative. So if I can't balance between positive and negative, if you say, no, I don't care of this world, let me go to the mountain, okay? 24/7 I will do zikr. So you are imbalanced. If you say, no, this is what, my dear brother, expenses are too high, forget about all these things, alright? You spend all your time in earning money and just make your dunya. Again, you are imbalanced. How to? You work, come home, spend time with the family, spend 1 to 2 hours for your Creator. This is balance. This is what the Prophet sallallahu alaihi wasallam taught us. So one imbalancement between me and my Creator, between me and myself, between me and my fellow brothers, neighbors. These are the three dimensions of the human life. The balance has to be maintained. If I fail to maintain the balance, then there will be big imbalancement in the society. This is what happening nowadays. Everybody, unrest. The mind is restless. Hello. There is no peace in our heart because of this imbalancement. Actually. Then, alhamdulillah, everybody leave the shirk. Allahumma salli ala So rain that comes again and again, returns again and again, gives life to the earth. So this is the second meaning of deen. What is the third meaning of deen? Allahumma salli ala Sayyidina Muhammadin wa ala ali Sayyidina Muhammadin wa barik wa sallim. The third meaning of deen, to discipline something. The third meaning is this, to discipline. Holy Prophet sallallahu alaihi wasallam said in the hadith that al-tajis man dana nafsahu. The most intelligent one is who disciplines his soul. So the meaning of deen is to discipline my soul. How many meanings I've got now? 3. Then you will understand the whole concept of deen and whole concept of the message of Islam. The first thing is, deen means the idea is about death. I am indebted to Almighty Allah because of the blessings that He has endowed or He has bestowed upon me with blessings of Almighty Allah. How to pay back to Almighty Allah all this indebted? As I said, that to accept Him as one God and to follow the footsteps of the Holy Prophet, to follow Him, His actions, His words, and love Him, respect Him. And then adala, establish justice. And then sharing your wealth, compassion, mercy. Now, how to establish the adala? As I said, that maintains from the 3 dimensions: me, my Creator, me, myself, me, and my fellow brothers. This is how you can maintain, you can establish adala.
So the second meaning is rain. This is the guidance. So if I fail to accept the message of Rasulullah sallallahu alaihi wasallam as it is given by Rasulullah sallallahu alaihi wasallam, okay, what gonna be happen? I am going to be loser. I am going to be loser. So the most important thing to educate our youth, to teach them that the whole concept of the what is deen. Is he indebted to Almighty Allah or not? Why he is indebted to Almighty Allah? Because of the blessing that Allah subhanahu wa ta'ala had given to him. So share for Allah. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى So Allah subhanahu wa ta'ala created Hazrat Adam alayhi salam. وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً. Allah subhanahu wa ta'ala called him Khalifa, vicegerent. So I am not I'm a creator, but not like other creators. I am a custodian. I have to look after this universe. I have to look after the environment. I have to look after everything. Because I am the custodian. I am not like other animals or other creatures of this universe. So Allah subhanahu wa ta'ala said, you are going to be responsible to protect this world. That's why He has granted me a very special, unique thing which is called, aql, brain. I can understand, I can differentiate between right and wrong. I can do research. I can develop things. So they are all together. When Allah subhanahu wa ta'ala, I said to the malaika, so malaika is one creation. What I'm going to create? Human being, Khalifa, second creation. Then when Allah subhanahu wa ta'ala said that bow down your head to Adam, one of them said, no, I'm not going to bow down my head because I am much better than him from each and every dimension. So he was not from malaika. He was from jinn. He was from jinn. So altogether we have three creations who are granted with rational ability to differentiate between right and wrong. So আমাদের এখানে তিনটা সৃষ্টি, একটা মানুষ, ফেরেশতা, জিন, তিনটা সৃষ্টি together. আপনি যদি ফেরেশতার দিকে যান, if you look at the angels, they are made by special light. Okay, they are very obedient. They know right wrong. But তাদের ভিতরে আমার আল্লাহ একটা জিনিস দান করে দেন, source of negative energy. যেটা আমাদের ভিতরে আছে, আমাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, the spiritual design of the human being is completely different than other creatures. Spiritual development যেটা করেছে, ওখানে আমাকে একটা রাইট একটা রং, মানে একটা পজিটিভ সোর্স অফ পজিটিভ এনার্জি যেটাকে আমরা কলব বাতেন বলি, আর একটা হচ্ছে সোর্স অফ নেগেটিভ এনার্জি যেটাকে আমরা নফস বলি। এই বিষয়টা আল্লাহ ফেরেশতাদেরকে দেন, নেগেটিভ এনার্জি দেন। That's why they don't know how to commit a sin. They have full realization of sin. They understand that this is sin, but they can't do it. Why? Because Allah subhanahu wa ta'ala has not granted them the source, the inspiration that we receive from our own self. ফেরেশতা, এই জিনিসটা ফেরেশতাদেরকে দেওয়া হয় না, তারা অনেক obedient, যা বলে মেনে নেয়। জিন্নাতের কাছে আসলে তাদের কাছে আল্লাহ তাদেরকে বানিয়েছেন, এখানে পৃথিবীর মধ্যে ধরেন একটা আছে লাইট, ফেরেশতা লাইট দিয়ে। এখানে আমাদের আগুন আছে, ফেরেশতা জিন বানিয়েছেন আগুন দিয়ে। মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের মূল যে সৃষ্টি, এরপর আমাদেরকে বানিয়েছেন মাটি দিয়ে, আমাদের সৃষ্টি মাটি দিয়ে। কিন্তু ডিজাইন করার ক্ষেত্রে আল্লাহ ফেরেশতাদেরকে এক্সট্রিমলি, এক্সক্লুসিভলি, কম্প্রিহেন্সিভলি স্পিরিচুয়াল বানিয়েছেন। তারা অনেক ওবিডিয়েন্ট, তবে অনেক শক্তিশালী। আমাদের থেকে শক্তির দিক থেকে তারা অনেক ডিফারেন্ট। They can take any shape they want
এবং ডিফারেন্ট প্লেসের মধ্যে থাকতে পারে। অনেক কঠিন কাজ, ইউনিভার্সের অনেক কঠিন কাজ তারা আঞ্জাম দেয়। স্বাভাবিক ইউনিভার্সের যে কঠিন কঠিন কাজগুলো ওইটা করার জন্য তো শক্তিশালী প্রয়োজন। তো ওই শক্তিশালী খুব দারুণ কাজগুলো করার জন্য যতটুকু সমীচীন ভাবে তাদেরকে তৈরি করা যায় আল্লাহ ওভাবে তৈরি করেছে। কিছু ফেরেশতা নাম আমরা জানি, মিলিয়নস অফ অ্যাঞ্জেলস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েটেড। কারণ আপনারা জানেন এই পৃথিবী আল্লাহর ইউনিভার্সের মধ্যে ছোট্ট একটা জায়গা, একেবারে ছোট। এবার আল্লাহর ইউনিভার্স কত বড়, এই পুরা নিজামে ক্রিয়েশনটা পরিচালনার জন্য এটা হচ্ছে দে আর ভেরি স্পেশাল ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। কিছু ফেরেশতা নাম আমরা জানি, যেমন হযরত জিবরাইল, হযরত ইসরাফিল, হ্যাঁ, মালাকুল মউত জানি, উনি জীবন কবজ করে। কিছু ফেরেশতা নাম আমরা জানি, যেমন আমরা বলি কেরামান কাতিবিন, দুই ফেরেশতা নাম, আসলে এটা ফেরেশতার নাম না। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কোরআনে পাকের মধ্যে এদেরকে বলা হয়েছে কিরামান কাতিবিন, বড় সম্মানিত লেখক। উই ডোন্ট নো দ্যাট নেম, ঠিক আছে? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির সাথে আরো একটা ফেরেশতা নিয়োগ করেন, যে ফেরেশতা আমাদেরকে খুব কঠিন বিপদ থেকে রক্ষা করে। আপনারা বলেন না হুজুর গাড়ি উঠে গেছে কিন্তু কেমনের জন্য বেঁচে গেছে? কোরআনে পাকের মধ্যে বলেছেন আল্লাহ লাহু মুআক্কাবাত, তাদের সাথে স্পেশাল ফেরেশতা, they always with them to protect them. This is the blessings of Almighty Allah. That's why I'm indebted to Him. This is the whole idea of deen. This is how He designed. That's why Allah subhanahu wa ta'ala said, the verse I have recited in the Maghrib prayer, second rakah. Allah said, Ya ayyuhal insan, ma gharraka bi rabbikal karim. Which made you arrogant about me? Don't you know me? Who am I? Who created you? Who developed your embryo in the womb of your mother? And who gave you this shape? Still you forgot me? Ya ayyuhal insan, ma gharraka bi rabbikal karim alladhi khalaqaka fasawwaka fa'adalak fi ayyi suratin ma sha'a rakkabak. Kalla bal tukazzibuna bid-din. Still you saying that there is no concept of deen, there is no deen? No. তো এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ফেরেশতা ওই ডিজাইনে ফেরেশতা সাজিয়েছেন, জিন্নাতকে সাজিয়েছেন। আমাদেরকে যেভাবে আকল বুদ্ধি দিয়েছেন, জিন্নাতকে আকল বুদ্ধি দিয়েছেন, তবে তাদের সৃষ্টিটা ডিফারেন্ট। অবজেক্টিভটা কি? আমরা আল্লাহর ওয়ার্শিপের জন্য, তারাও ওয়ার্শিপের জন্য। আমাদের যেমন ডে অফ জাজমেন্ট হবে, তাদেরও ডে অফ জাজমেন্ট হবে, রেকর্ডিং হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আল্লাহর কাছে ঋণগ্রস্ত, কিয়ামতের ময়দানে ঋণগুলো ফেরত দিতে হবে, ঋণ ফেরত দিতে হবে। ঋণ ফেরত বাদে আমার নবী বলতেছেন 1 ইঞ্চি পরিমাণ আপনি মুভ করতে পারবেন না। আল্লাহ প্রথমে আপনার কাছে চাইবে যে আমি আপনাকে যে বিউটিফুল একটা কলব সোল দিয়েছিলাম, গিভ ব্যাক টু মি। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম আপনি ফেরত দিতে হবে। আল্লাহ বলে, আপনি জিজ্ঞেস করবেন আমি তোমাকে, এটা কিন্তু আমার দেওয়া, এটা তুমি ঋণী আমার কাছে, ইউ আর ইন্ডেক্টেড টু মি, আমি আমার ঋণের রিপেব্যাক চাই, পেব্যাক চাই, ফেরত দিতে হবে। তখন আমি বলবো না আল্লাহ আমি আপনার ঋণ কেমনে ফেরত দেবো? তখন আল্লাহ বলবেন আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে আসো না। বলা আপনি কেন অসুস্থ থাকবেন, পুরো দুনিয়া আপনি পরিচালনা করেন। তখন বলবে ও অসুস্থ ছিল, তুমি তো তারা দেখতে যাও না, দেখছেন? আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাদ্য দাও না আমাকে। মৌলা আপনি পুরো মালিকুল মুলক, আপনাকে পুরো দুনিয়াকে খাওয়ান, আপনাকে কে খাওয়ায়? অমুক মানুষ তোমার বন্ধু বান্ধব অভুক্ত ছিল, তুমি তাদেরকে তো খাওয়াও না। আমি পিপাসার্ত ছিলাম, পানি দাও না। এই যে আপনি কিভাবে পে ব্যাক করবো, এটাই আল্লাহ নবীরা আমাদেরকে শিখিয়েছেন, হাউ টু বি এ গুড হিউম্যান বিং। তিনটা ব্যালেন্স আপনি যদি জিজ্ঞেস করেন যে নবীদের টোটাল গাইডেন্সের মূল কথা কি, আসলে তিনটা ব্যালেন্স শিখিয়েছেন। আমার ক্রিয়েটের সাথে ব্যালেন্সটা কিভাবে রক্ষা করবো, নিজের সাথে ব্যালেন্সটা কিভাবে রক্ষা করবো, পরিবেশ এবং আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে ব্যালেন্সটা কিভাবে রক্ষা করবো। এখানে আমার কিছু রাইটস আছে, কিছু রেসপন্সিবিলিটিস আছে। কিন্তু আমরা যখন হিটলেস হয়ে যাব, হিটলেস হয়ে যাওয়া মানে আমার সামনে দুনিয়া বাজার কোনো কিছু নেই, তাইলে হবে কি? এখন ধরেন আমার বয়স যখন 10 years, 12 years, 13, 15, 20, 25, 30, আমার বুঝে আসে না। কিন্তু আমি যখন আবার 40 years পদার্পণ করি, তখন কিন্তু আমার আবার ওই চোখগুলো আসলে কি করলাম। আমার এভাবে না ওভাবে করা দরকার ছিল। কারণ আপনার ডিজাইনের মধ্যে আল্লাহ আপনাকে দুইভাবে ডিজাইন করেছেন, একটা ফিজিক্যাল ডিজাইন, একটা স্পিরিচুয়াল ডিজাইন। তো দুই ডিজাইনের দুইটা ডিমান্ড রেখেছে আমার আল্লাহ। ফুড দরকার, আমি যখন কাজ করি খাই, এগুলো আমার ফিজিক্যাল ডিমান্ড। এট দ্য সেম টাইম আমার স্পিরিচুয়াল ডিমান্ড আছে।
আপনি যদি if I fail to fulfill the demands of my spirituality or spiritual dimension of my life, then there will be a big devastation will be taken place in my life. এই জিনিসগুলাই আমরা ওই যে ব্যালেন্সটা রক্ষা করতে পারছি না। যাই হোক, তাহলে ফেরেশতা ক্রিয়েশনটাই হবে। আপনি ফেরেশতারে যদি কেটে 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 একেবারে শেষ বিন্দুতে যান, বা যেটা বাঁচবে সেটার নাম কি? লাইট। ফেরেশতার মধ্যে আপনি এটা মনে করতে পারেন একটা বীজ আছে, সিড। সিড কিন্তু ধ্বংস হয় না, সিডস নেভার বি ডিস্ট্রয়েড। ইউ পুট ইট ইন দ্য ফায়ার, স্টিল সিডস আর দেয়ার। আপনি এই যে কখন এই স্ট্রবেরি গাছ লাগিয়েছেন, তুইলা তুইলা সবকিছু ফেলে হয়েছে, কিন্তু নেক্সট ইয়ার যখন আবার সামার আসছে স্ট্রবেরি গাছ উঠে গেছে। তো অনেক ফিলোসফার বলেছেন যে হিউম্যান বিং এর একটা সিড আছে, যেখান থেকে আল্লাহ হিউম্যান বিং কে নতুন করে আবার সৃষ্টি করবেন। ইভেন আরবের কাফেররা ওরা আখিরাত বিশ্বাস করত না। ওরা আল্লাহ নবীর দরবারে এসে বলেছে যে এই হাড়গুলো, এই হাড়গুলা কি তোমরা মনে করো এই হাড়কে আল্লাহ আবার সৃষ্টি করবে? তখন আমার নবীটা আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে বলেছেন, তাদেরকে বলে দাও কুল ইউহিহাল্লাযী আনশাআহু আউওয়ালা মাররা, যে মহান সত্তা তোমাদেরকে না থেকে হ্যাঁ করতে পেরেছেন, সেই মহান সত্তা তোমাদেরকে আবার রিপিট করতে পারবে না। কারণ একবার যিনি সৃষ্টি করেছেন আরেকবার সৃষ্টি করা তার জন্য সহজ। যখন প্রথমবার সৃষ্টি করেছেন তখন তো শূন্য থেকে করেছেন, এখন তো সিড আছে, সেজন্য ফিলোসফাররা বলেন প্রত্যেক হিউম্যান বিং এর সিড আছে, যেখান থেকে আবার নতুন করে আমাদের রিকনস্ট্রাকশন হবে। যাই হোক, তো জিন্নাতের ক্ষেত্রে এটা তো ফেরেশতা, এটা শয়তান, কি বলে ইনসান, জিন্নাতের ক্ষেত্রে আল্লাহ আগুন দিয়ে করেছেন তাদেরকে সৃষ্টি। তা আগুন দিয়ে মানে শরীরের মধ্যে সবসময় আগুন এরকম না, আমাদের কি এখানে মাটি আছে কোনো কিছু, কিন্তু আপনি যদি আমাদেরকে ওই যে কি বলে অ্যানালাইসিস করেন আমাদের, হ্যাঁ, তখন শেষ যেটা থাকবে, হ্যাঁ, মাটি তো পাবেন না, আগুন, মাটি, পানির সব মিশ্রণে আমাদের এখানে আমরা করি না। ডাক্তারের কতটা আয়রনের ওষুধ দেয়, ক্যালোরির ওষুধ দেয়, এই জিনিস কম, ওই জিনিস কম, ঘুরে ফিরে ওইটাই। আচ্ছা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তিন জাতিকে শরূর দান করেছেন, রিয়ালাইজেশন দান করেছেন। আমরা বুঝি রাইট রং। ফেরেশতাদের ক্ষেত্রে ওদের ভিতরে নেগেটিভ এনার্জিটা না দেওয়ার কারণে ওরা খারাপ কাজ করতে পারে। আর আমাদেরকে করেছে কি হিউম্যান বিংকে আল্লাহ এক্সট্রাঅর্ডিনারি করেছেন, আমাদের ভিতরে আকল দান করেছেন, শরূর তো আছেই, আমাদের ভিতরে নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি দান করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা তিনটা ক্যারেক্টারিস্টিক হিউম্যান বিং এর, there are three characteristics that human beings are distinguished in the court of Almighty Allah. One is free will. আমরা ফ্রিলি চয়েস করতে পারি কোনটা করব কোনটা ছাড়ব। আরেকটা স্পেশাল জিনিস আমাদেরকে দান করেছে আকল আল্লাহ, আরেকটা স্পেশাল জিনিস দান করেছে আমাদেরকে কলব বাতিন দিয়েছে। এই তিনটা হচ্ছে হিউম্যান বিং এর ক্যারেক্টারিস্টিক, এক্সট্রাঅর্ডিনারি গিফট গিভেন টু দ্য হিউম্যান বিং। এই তিনটা জিনিস, এই তিনটা জিনিসের কারণে আমরা আল্লাহর দরবারে অনেক বেশি সম্মানিত। আবার আমরাই আমাদের দুইটা অবস্থান, হয় আমরা অনেক সম্মানিত, নতুবা আমরা সবচেয়ে অধপতিত। সম্মানিত কখন? সম্মানিত হচ্ছে যখন আপনি শুনবেন। এজন্য আমি একটু আজকে পড়ছি কিনা যায়, হ্যাঁ পড়ছি, সূরা এই এর মধ্যে মাগরিবের নামাজের প্রথম রাকাতে বলছে ওয়াকালু লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাদলিবুন। তারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনিও না, কারণ কোরআন জাদুর মতো আসর করে। হ্যাঁ, ওয়ালগাউ ফিহি, এটার ভিতরে যা লাগে কোরআনকে, কোরআনের ব্যাপারে প্রপাগান্ডা করো। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে শোনা থেকে নিষেধ করে। এর পরবর্তীতে এই তিনটা জিনিস মিলে হিউম্যান বিংকে এক্সট্রাঅর্ডিনারি করেছেন। এই হিউম্যান বিংকে আমার আল্লাহ বলতেছেন যে ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ অতঃপর ফেরেশতাদেরকে বলেছেন সিজদা করার জন্য। সবাই সিজদা করেছে, একজন সিজদা করে ইবলিস। যিনি সিজদা করে নাই, উনি কি কারণে সিজদা করলেন না? সে অ্যারোগেন্স, তাকাব্বুর, যেটাকে বলে অহংকার। শিরকের পরে দ্বিতীয় যে বড় গুনাহ আমার আল্লাহ ক্ষমা করেন না, সেটার নাম অহংকার। অহংকার করা আমার আল্লাহ চাদর নিয়ে টানাটানি করার মতো অবস্থা। তো শুয়ের ভিতর দিয়ে হাতি চলে যেতে পারবে, কিন্তু অহংকারী কোনোদিন বেহেশতে যেতে পারবে না। অহংকার কি? অহংকার হচ্ছে আরেকজনকে নিজের চেয়ে ছোট মনে করা। মানুষের ভিতরে অহংকারটা আসে মূলত তিনটা জিনিসের কারণে: টাকা পয়সা, সোশ্যাল স্ট্যাটাস, এই তিনটা জিনিস মানুষকে একেবারে হট হ্যান্ডে। তখন আপনি ভদ্রতা কাকে বলে?
দেখেন তাকাব্বুরের এক্সাক্ট অপোজিটটার নাম হচ্ছে তাওয়াদু, ভদ্রতা। তাহলে অহংকার, when you are arrogant, that means you are considering everybody, you consider yourself that you are superior to everybody. Everybody is inferior to you. This is called arrogance. So arrogance is the state of your mind in which there is no space for other human beings. You are the, listen, I am the great. If you study the civilization, rise of the civilization, you will see that civilization has fallen because of this arrogance. And when you see any people, any individual or any state as showing arrogance, you can note it down that this state or this individual going to fall very soon. যাই হোক, তো এই অ্যারোগেন্সের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছে বের হয়ে যাও। তো বের হয়ে গেছে সে জান্নাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেছেন জান্নাতে থাকতে। আমরা সাধারণত মনে করি এটা যে জান্নাতে আমরা যাব সেই জান্নাত। অনেক উলামায়ে কেরাম বলেছেন, কারণ আপনি যখন ওই জান্নাতের কথা বলবেন অনেক ফিলোসফিক্যাল ব্যাকলগ তৈরি হবে যেটার কোনো আনসার আপনার কাছে নাই। আমাদের এই তিস ভাইয়েরা মূলত এই জায়গায় আঘাত করে। তাদের কথা হচ্ছে যদি জান্নাত ওইটাই থাকে তো আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীর জন্য বানিয়েছেন, তাহলে জান্নাতে রাখবেন কেন? নাম্বার 1। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শয়তানকে তো আল্লাহ বের করে দিয়েছেন, সে আবার জান্নাতে ঢুকলো কেন? এটা একটা ডেডলক তৈরি হয়। এই জন্য উলামায়ে কেরামের মধ্যে অনেক উলামায়ে কেরাম বলেছেন এখানে জান্নাত মানে বাগান, এবং এটা পৃথিবীর কোনো বাগানে রেখেছেন আল্লাহ। পৃথিবীর কোনো, কারণ কোরআনে পাকের অনেক জায়গায় জান্নাত মানে বাগান হতে ব্যবহৃত হয়েছে, বাগান হতে ব্যবহৃত হয়েছে। সেজন্য বলা হচ্ছে এটা দুনিয়ার কোনো বাগানে আল্লাহ রেখেছেন। সেই কারণে শয়তানের এন্ট্রি হয়েছে, শয়তানের এন্ট্রি হয়েছে। এখানে অনেক ধরনের কথাবার্তা আছে। নরমালি আপনারা অনেক কিছু শুনেছেন, জেনেছেন, দেখা গেছে হয়তো 60-70% রং ইনফরমেশন পেয়েছে। এগুলোর কারণে একটা ফিলোসফিক্যাল ব্যাকলগ তৈরি হয়, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে একটা ব্যাকলগ তৈরি হয়। যাই হোক, আমরা আজকে এতটুকুনের মধ্যে রাখি। আল্লাহ পাক আমাদের হামিদ নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুন। আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের আজকের যেই তাবারুকের ব্যবস্থা করা হয়েছে সেটা আমাদের চঞ্চল ভাই করেছেন। তাছাড়া ওনার ডায়াবেটিস হওয়ার কারণে, লো হওয়ার কারণে উনি আসতে পারেন নাই, সন্তানকে দিয়ে পাঠিয়েছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং চেষ্টা করবেন। বন্ধুবান্ধব, এই যুগে দিন ধর্মের কাজ করা বড় কঠিন কাজ, বড় কঠিন কাজ। মানুষ যেহেতু যার যার কাজে ব্যস্ত থাকে, কেউ ইচ্ছে করে, কেউ ইচ্ছে করে না, অনেক টাফ জব। আমাদের তো এটা চালিয়ে যেতে হবে, আপনি আসেন আর না আসেন। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আপনারা সবাই দাঁড়িয়ে যান, আমি একটু কিয়াম করবো ইনশাআল্লাহ।